চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদকে মাঠের মধ্যে বালিশ ছাড়া হওয়াইয়া লাইছে। এরপর মোস্তাফিজ দেখা যায় একেবারে মাত্র 2টি উইকেট নিয়েছে। কপালটা ভালো যে সে 4-5টা নেয় নাই। উইকেট শিকারের দিক দিয়ে কিন্তু এখন দ্বিতীয় স্থানে কেটা মোস্তাফিজ বাংলাদেশের পোলা, এবং চেন্নাই সুপার কিংস কিন্তু র্যাঙ্কিংয়ে দেখা যায় 3 নম্বরে চললেইছে 5 থেকে। যাই হোক, সব দিক মিলেই গেলে হায়দ্রাবাদ তোমরা কাল কি খেলা দেছো, তোমাদের কাল মারগুলো দেশে কি 6-4 বন্যা বইয়া লাইছে দেখছো। হ্যাঁ, তোমরা কি খেলা দেছো, 134 রানে প্যাকেট। দেখা যায় তারা করছে কত, চেন্নাই সুপার কিংস 212 রান, আর তোমরা 200 তামাজ যাইতে দাদু। 18 ওভারে যাও অল আউট হইয়া। এবার কেডা মোস্তাফিজ আইয়া সবাইকে দেখা যায় ওই লাস্ট ওভারে 2 উইকেট নিয়ে এসে কাজ করিয়ে লাইছে। যাই হোক, কি খেলা দেশে মাঠের মধ্যে চেন্নাই সুপার কিংস, তোমাকে দ্বারা আমরা এইটাই আশা করছি তোমরা এই খেলা আবারও দেবা সামনে। দেখা যায় কাপ কেডা নেবে, তোমরা নেবা, কেউ ফিরেতে পারবে না। তোমাকে কাল খেলা দেখে মানুষের কাছে যাইয়া হতভম্ব দিয়া দেখা যায় মঈন আলী ধোনি তোমাকে তো খেলাই লাগে নাই। ওই ঋতুরাজ দেখা যায় সে দেখা যায় অল্প কয়েক বলে দেখা যায় 100 করা ধরছেনলেই। অন্যান্য প্লেয়ারের কথা কম কি, দেখা যায় চেন্নাই সুপার কিংসের স্ট্রং ব্যাটার দেখা যায় মঈন আলী হে কাল ঘুমাইছে, বললো গপ্প সপ পড়ছে। ধোনির উঠেছি লাস্ট 2 বলে যে বেটা ওঠ না উঠলে কেমন জানি দেখায়, কারণ ধোনি উঠলেই মাঠের মধ্যে একটা তুমুল কাণ্ড ইয়ে যে জাগর ধোনি 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 এগুলো একটা শব্দ হয়। এখন মিলেই জিলেইয়া সেই জন্য ধোনিকে উঠেছি, অন্যজনকে বসাই রাখছি। বলারের কথা একটু যদি চিন্তা করতে যান দেখা যায় পাথিরানার বল হ্যাঁ আমনেগুলো কি কমু। তো আমরা মাঠের মধ্যে দেখতে পারেন স্টাম্প হালাইছে সির দিয়া, মানে এমন জোরে আইয়ে বল করে, ওই বল ট্যাকেল দেওয়ার মতো কোনো লোক ছিল না হায়দ্রাবাদে। এবিল স্টাম্প পাশাইয়ে এবিল বল মারে, কোপ মারে স্টাম্প ব্যাট দিয়া, কিন্তু দেখা যায় ব্যাটে আর বল লাগে না, স্টাম্প যায় সিটিয়া 10 হাত দূরে। এখন এ বল করে কেডা, পাথিরানা। মোস্তাফিজের যে কাটার মাস্টারের যে ঘুরে মাবুত ঘুরেই গেরাই যে ঘুরিম করিয়ে বলটা মারে, এই বল ট্যাকেল দেওয়ার মতো কোনো লোক আছে? ব্যাট লাগায় যায় ক্যাশটিয়ে ফসাদ করিয়ে যায় আউট হইয়া। দেখা যায় মোস্তাফিজ 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যাবা তুমি। মোস্ট উইকেট শিকারী কেডা হইবে IPL 2024-এ মোস্তাফিজ। কোন দেশে প্লেয়ার? বাংলাদেশে প্লেয়ার। বাংলাদেশি দর্শকেরা সাপোর্ট করেন কার? চেন্নাই সুপার কিংসের। সবকিছু কিন্তু হইয়ে যাইবে। মোস্তাফিজ দেখেন আজকে 3টে উইকেট পাইলেই কিন্তু একে চলিয়ে যাইতে। এখন তার 14 উইকেট, অন্য আর একজনের 14 উইকেট, আরো একজনের 14 উইকেট। এখন বিষয়টা হচ্ছে সামনের ম্যাচে মোস্তাফিজ তুমি 3টে উইকেট নেবা, তাহলে তুমি সবাই উর্ফে চলিয়ে যাবা, কেউ ফিরতে পারবে না, কেউ ফিরতে পারবে না। মোস্ট উইকেট শিকারী হইবে কেডা? মোস্তাফিজ মোস্তাফিজ মোস্তাফিজ। কথাটা খালি এখানে না, কাজে কর্মে হইয়ে যাইবে। দেখা যায় দেশপান্ডে দেখা যায় কাল করছো কি 4 উইকেট তোমার নেওয়া লাগে, কে নেবা? দেখা যায় তুমি 4টে উইকেট নিয়ে দেখা যায় এটা করলা কি মোস্তাফিজের ভাগ্যে 2টো কমাইয়া লাইনে না। যাই হোক, নেছো, ভালো করছো, কোনো সমস্যা নাই। তবে সামনের ম্যাচে আমি একটু চাই যে চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচের মতো খেলা দেবা। ব্যাটিংয়ে উপরে দেখা যায় এক্সের ভরসা আছে, বলাররা একটু ভালো করবা। দেখা যায় তোমরা র্যাঙ্কিংয়ে একে তো যাইতে পারবা না, দেখা যায় 2 নম্বর পয়েন্ট টেবিলে যাইতে পারবা, তোমাকে সুযোগ আছে। কারণ ওই যে রাজস্থান রয়্যালস হ্যাঁ তোমরা ধরতে পারবা না কোনো বিলি চেন্নাই সুপার কিংসে, কিন্তু তোমরা চাইলে কিন্তু পারো 2 নম্বর র্যাঙ্কিংয়ে যাইতে, কেউ ফিরিতে পারবে না। দেখা যায় তোমরা যাবা, এটা কালে আমাকে এক্সের বিশ্বাস আশা ভরসা তোমাকে উপরে। তবে কথা হইছে যাইয়া চেন্নাই সুপার কিংস কিন্তু এবছর কাপ নেবে, কেউ ফিরিতে পারবে না, কেউ ফিরিতে পারবে না। চেন্নাই সুপার কিংস কি করবে? IPL এর কাপ লই যাইবে। কথাটা একালে আমার পাতায় লেখকে, তোর হাতের দ্বারা খাতা কলম থাকলে ওই যে কি করেন লেখকে রাখেন, নাইলে কমেন্ট করিয়ে উল্লেখ করেন যে পাইবে না পাইবে। যাই হোক, বাংলাদেশের যে দর্শক আছেন, সাপোর্টার আছেন, ভিডিওটাকে শেয়ার করিয়ে দেন, কারণ মোস্তাফিজের জন্য আমরা চেন্নাই সুপার কিংসের সাপোর্ট করি। আর চেন্নাই সুপার কিংস এই বছর কাপ পাইবে, কেউ ফিরিতে পারবে না। যাই হোক, সবকিছু দেখা যাইবে মাঠের মধ্যে। এরপরে কথা হয়েছে কেডা কোন দল সাপোর্ট করেন অবশ্যই একটু কমেন্ট করবেন। বাংলাদেশি যারা আছেন ভাই বেরাদার সবাই কি করবেন? চেন্নাই সুপার কিংসের সাপোর্ট করবেন। মোস্তাফিজ জন্য এবছর দেখা যায় মোস্ট উইকেট শিকারী 2024 সালের IPL হইতে, এই জন্য সবাই সাহস দেবেন, কমেন্ট করিয়া ভিডিওটা শেয়ার করিয়া ইন্ডিয়ার মানুষকে দেখাই দেবেন যে এবারে বাংলাদেশের যত সাপোর্টার সব আমরা মোস্তাফিজের জন্য চেন্নাই সুপার কিংসে। ওই কলকাতা নাইট রাইডার্স দেখা যায় একটু সাপোর্টার এবছর বাদ দেন আপনারা। দেখা যায় মুম্বাই টুম্বাই সব বাদ দিয়ে সবাই আপনারা চলিয়ে যান কমনে চেন্নাই সুপার কিংসে। যাই হোক, সামনের ম্যাচে কি করে মোস্তাফিজ, সামনের ম্যাচে চেন্নাই সুপার কিংস কি করবে সেইগুলো দেখার লগে অপেক্ষায় থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবারও আম্মেকে লাগে সামনের ভিডিওতে।